একজন বিবাহিত নারীর মন জয় করতে চাইলে সবচেয়ে বড় যে জিনিসটি দিতে হয় সেটা কোনো দামি উপহার না, কোনো বাহ্যিক সৌন্দর্য না, বরং এমন কিছু যা তার হৃদয়ের গভীরে গিয়ে ছুঁয়ে যায়। সে প্রতিদিন সংসারের হাজারো দায়িত্বে নিজেকে হারিয়ে ফেলে, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের ভালো লাগাগুলোকে চেপে রাখে। এমন অবস্থায় যদি কেউ তাকে সত্যিকারের সম্মান দেয়, তার কথা মন দিয়ে শোনে, তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয়, তাহলে ধীরে ধীরে সে সেই মানুষের প্রতি একটা আলাদা টান অনুভব করতে শুরু করে। একটা নারী চায় কেউ তাকে বুঝুক, তার কষ্টগুলো না বললেও যেন কেউ অনুভব করতে পারে। সে চায় এমন একজন মানুষ যার কাছে সে নির্ভয়ে নিজের মনের সব কথা খুলে বলতে পারে, কোনো ভয় বা সংকোচ ছাড়াই। যখন সে এই নিরাপত্তা পায়, তখন তার ভিতরের ভালোবাসা, যত্ন আর আবেগ নিজে থেকেই প্রকাশ পেতে থাকে। সে তখন নিজেই সেই মানুষটার কাছে থাকতে চায়, তার সাথে সময় কাটাতে চায়, তার উপস্থিতিতে শান্তি খুঁজে পায়। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় ধৈর্য দিয়ে, সম্মান দিয়ে আর সত্যিকারের যত্ন দিয়ে। একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার প্রতি আন্তরিকতা আর সম্মান। তুমি যদি তাকে এই জিনিসগুলো দিতে পারো, তাহলে সে নিজে থেকেই তোমার দিকে এগিয়ে আসবে, তোমার উপস্থিতিতে স্বস্তি খুঁজবে আর তোমাকে তার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ বানিয়ে নেবে। সংসারে সুখী সম্পর্ক গড়ে ওঠে ছোট ছোট ভালোবাসা, যত্ন আর বোঝাপড়ার উপর। তাই বাহ্যিক কিছু নয়, মন থেকে দেওয়া ভালোবাসা আর সম্মানই হলো সেই চাবিকাঠি যা একজন নারীর হৃদয়ের দরজা খুলে দেয়। উপায় ১। সম্মান এবং গুরুত্ব দেওয়া একজন নারীর হৃদয় জয়ের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি। একজন বিবাহিত নারীর জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটির অভাব দেখা যায় তা হলো সত্যিকারের সম্মান এবং তার অস্তিত্বের মূল্যায়ন। বাইরে থেকে দেখলে মনে হতে পারে তার সব কিছু আছে, সংসার, পরিবার, দায়িত্ব, সম্পর্ক, কিন্তু তার নিজের মনের ভেতরের চাওয়া পাওয়া, অনুভূতি আর কষ্টগুলো অনেক সময় অদেখাই থেকে যায়। ঠিক এই জায়গাটাতেই যদি তুমি তাকে এমন কিছু দিতে পারো যা সে প্রতিদিন খুঁজে বেড়ায়, তাহলে তুমি তার জীবনে একেবারে আলাদা জায়গা করে নিতে পারবে। সম্মান মানে শুধু বড় বড় কথা বলা না, বরং ছোট ছোট আচরণে সেটা প্রকাশ করা। যখন তুমি তার কথা মন দিয়ে শোনো, তাকে থামিয়ে না দিয়ে নিজের কথা বলতে দাও, তার মতামতকে গুরুত্ব দাও, তখন সে অনুভব করে আমার কথার দাম আছে। এই অনুভূতিটাই ধীরে ধীরে তাকে তোমার দিকে টেনে আনে। একজন নারী চায় কেউ তাকে শুধু শরীর দিয়ে না, মন দিয়েও বুঝুক। সে চায় তার হাসির পিছনে লুকোনো কষ্টটাও কেউ বুঝুক। যখন তুমি তাকে সময় দাও, তার পাশে বসে জিজ্ঞেস করো তুমি কেমন আছো, আর সত্যি সেই উত্তরের অপেক্ষা করো, তখন তার ভেতরের জমে থাকা অনেক না বলা কথা ধীরে ধীরে বেরিয়ে আসে। এই জায়গায় যদি তুমি তাকে বিচার না করে শুধু বুঝতে চেষ্টা করো, তাহলে সে তোমার উপর ভরসা করতে শুরু করবে। ধীরে ধীরে এই ভরসাই পরিণত হয় এক গভীর টানে। সে অনুভব করে তোমার কাছে সে নিরাপদ, তোমার কাছে সে নিজের মতো থাকতে পারে। আর এই নিরাপত্তার অনুভূতি একজন নারীর কাছে সবচেয়ে বড় আকর্ষণ। তখন সে নিজেই তোমার সাথে কথা বলতে চাইবে, তোমার কাছে সময় কাটাতে চাইবে, তোমার উপস্থিতিতে এক ধরনের শান্তি খুঁজে পাবে। সম্মান দেওয়া মানে তাকে ছোট না করা, তার ভুল হলে তাকে অপমান না করে বোঝানো, তার ভালো কাজগুলোকে প্রশংসা করা। অনেক সময় একটা ছোট তুমি এটা খুব ভালো করেছো এই কথাটাই তার পুরো দিনের ক্লান্তি দূর করে দিতে পারে। কারণ সে বুঝতে পারে কেউ তার চেষ্টা দেখছে, তার মূল্য দিচ্ছে। একজন নারীর হৃদয় জায়গা করে নিতে চাইলে তাকে কখনোই অবহেলা করা যাবে না। তুমি যত বেশি তাকে গুরুত্ব দেবে, তত বেশি সে তোমার প্রতি আকৃষ্ট হবে। কারণ মানুষ সবসময় সেই জায়গাতেই ফিরে যেতে চায় যেখানে তাকে সম্মান দেওয়া হয়, যেখানে তাকে বোঝা হয়, যেখানে তাকে নিজের মতো গ্রহণ করা হয়। তাই যদি তুমি সত্যিই কারো মনে জায়গা করতে চাও, তাহলে প্রথমেই তাকে সম্মান দিতে শেখাও। তার অনুভূতিকে গুরুত্ব দাও, তার কথা মন দিয়ে শোনো, তার পাশে দাঁড়াও। এই ছোট ছোট জিনিসগুলোই একসময় বড় হয়ে ওঠে। আর সেই জায়গা থেকেই তৈরি হয় গভীর সম্পর্ক, বিশ্বাস এবং এক অদৃশ্য টান, যা কোনো কৃত্রিম উপায়ে কখনো তৈরি করা সম্ভব না। শেষে একটা কথা মনে রাখবে,
ভালোবাসা কখনো দাবি করে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়, আচরণ দিয়ে, মন দিয়ে এবং সবচেয়ে বেশি সম্মান দিয়ে। যে মানুষটা এটা বোঝে সেই সত্যিকারে কারো হৃদয়ে জায়গা করে নিতে পারে। উপায় ৩, সময় দেওয়া এবং উপস্থিত থাকা। একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান উপহার। একজন বিবাহিত নারীর জীবনের সবচেয়ে বড় অভাবগুলোর মধ্যে একটি হল কেউ তার জন্য সময় বের করে না। সে সারাদিন অন্যদের জন্য সময় দেয়, পরিবারের জন্য নিজের সব কিছু উজাড় করে দেয়, কিন্তু দিনের শেষে তার নিজের জন্য কেউ সময় রাখে না। তার কথা শোনার জন্য, তার পাশে বসার জন্য, তার অনুভূতিগুলো বোঝার জন্য এই সময়টাই সে সবচেয়ে বেশি চায়। আর তুমি যদি তাকে এই সময়টা দিতে পারো, তাহলে তুমি খুব সহজেই তার জীবনে এক বিশেষ জায়গা করে নিতে পারবে। সময় দেওয়া মানে শুধু কয়েক মিনিট কথা বলা না, বরং এমনভাবে পাশে থাকা যাতে সে অনুভব করে তুমি তার জন্য আছো। যখন তুমি ব্যস্ততার মাঝেও তার জন্য একটু সময় বের করো, তাকে গুরুত্ব দিয়ে বলো, তোমার সাথে একটু কথা বলতে চাই, তখন সে বুঝতে পারে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ। এই অনুভূতিটাই তাকে ধীরে ধীরে তোমার প্রতি টেনে আনে। একজন নারী সব সময় চায় কেউ তাকে অগ্রাধিকার দিক। সে চায় তার জন্য কেউ নিজের সময়ের কিছুটা অংশ রেখে দিক। যখন তুমি তাকে সময় দাও, তার সাথে গল্প করো, তার দিনের কথা শোনো, তার হাসি কান্নার অংশীদার হও, তখন সে অনুভব করে সে একা না, তার পাশে কেউ আছে যে সত্যিই তাকে সময় দিচ্ছে। ধীরে ধীরে এই সময় দেওয়াটাই তার অভ্যেসে পরিণত হয়। সে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে শুরু করে। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার দিনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে ওঠে, কারণ সে জানে এই সময়টা শুধু তার জন্য। এখানে কোনো ভান নেই, কোনো চাপ নেই, আছে শুধু শান্তি আর আপন অনুভূতি। সময় দেওয়ার আরেকটা বড় দিক হলো উপস্থিত থাকা। শুধু শরীর দিয়ে না, মন দিয়ে উপস্থিত থাকা। যখন তুমি তার পাশে থাকো, তখন পুরো মনোযোগ তাকে দাও। ফোনে ব্যস্ত না থেকে, অন্যদিকে মন না দিয়ে তার চোখে চোখ রেখে কথা বলো। এই ছোট ছোট জিনিসগুলোই তার মনে গভীর প্রভাব ফেলে। একজন নারী তখনই সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যখন সে অনুভব করে এই মানুষটা আমার জন্য সময় দেয়, আমার সাথে থাকতে ভালোবাসে, আমার উপস্থিতিকে মূল্য দেয়। এই অনুভূতি তাকে তোমার দিকে আরও বেশি টেনে আনে, আর সে নিজেই তোমার কাছে থাকতে চায়। তাই যদি তুমি সত্যিই কারো মনে জায়গা করতে চাও, তাহলে তাকে সময় দাও। ব্যস্ততার অজুহাত না দিয়ে তার জন্য কিছুটা সময় আলাদা করে রাখো, কারণ দিনের শেষে মানুষ সেই জায়গাতেই ফিরে যেতে চায় যেখানে তাকে সময় দেওয়া হয়, যেখানে তাকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে সে নিজের মতো করে থাকতে পারে। শেষে একটা কথা, সময়ই হলো সবচেয়ে মূল্যবান জিনিস, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি যদি তোমার সময় কাউকে দাও, তাহলে তুমি তাকে তোমার জীবনের একটা অংশ দিচ্ছ, আর এই জিনিসটাই একজন নারীর কাছে সবচেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে। উপায় ৪, যত্ন এবং খেয়াল রাখা। একজন বিবাহিত নারীর জীবনে যত দায়িত্বই থাকুক না কেন, তার মন সবসময় খোঁজে এমন একজন মানুষ যেই তাকে একটু আলাদা করে যত্ন নেবে, তার ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখবে। সে সারাদিন অন্যদের জন্য ভাবে, অন্যদের প্রয়োজন বুঝে কাজ করে, কিন্তু তার নিজের প্রয়োজনগুলো অনেক সময় অদেখা থেকে যায়। এই জায়গাটাতে যদি তুমি তার প্রতি সত্যিকারের যত্ন দেখাতে পারো, তাহলে সে খুব দ্রুত তোমার প্রতি এক আলাদা অনুভূতি তৈরি করতে শুরু করবে। যত্ন মানে শুধু বড় কিছু করা না, বরং ছোট ছোট খেয়াল রাখা। যেমন সে কেমন আছে সেটা জিজ্ঞেস করা, সে খেয়েছে কিনা সেটা জানতে চাওয়া, তার শরীর খারাপ হলে একটু বেশি সময় দিয়ে খোঁজ নেওয়া। এই সাধারণ বিষয়গুলোই তার কাছে অসাধারণ হয়ে ওঠে, কারণ সে বুঝতে পারে কেউ তার কথা ভাবছে, কেউ তার ভালো মন্দের খেয়াল রাখছে। একজন নারী তখনই সবচেয়ে বেশি স্পর্শিত হয় যখন সে অনুভব করে এই মানুষটা আমাকে সত্যি সত্যি গুরুত্ব দেয়। যখন তুমি তার পছন্দ অপছন্দ মনে রাখো, তার ছোট ছোট ইচ্ছেগুলোকে গুরুত্ব দাও, তখন সে বুঝতে পারে তুমি তাকে শুধু উপর থেকে না, ভেতর থেকেও বোঝার চেষ্টা করছো। এই অনুভূতিটা ধীরে ধীরে তাকে তোমার প্রতি টেনে আনে। ধীরে ধীরে এই যত্ন নেওয়াটা তার অভ্যাসে পরিণত হয়। সে তোমার মেসেজের অপেক্ষা করে, তোমার খোঁজ নেওয়ার অপেক্ষা করে। তোমার সাথে কথা বললে তার মন হালকা লাগে, কারণ সে জানে এখানে সে অবহেলিত না, এখানে সে গুরুত্বপূর্ণ। একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো নিজেকে গুরুত্বপূর্ণ মনে হওয়া। তুমি যদি তাকে এই অনুভূতিটা দিতে পারো, তাহলে সে নিজেই তোমার প্রতি নরম হয়ে যাবে, সে তোমার প্রতি যত্নশীল হয়ে উঠবে।
তোমার জন্য ভাবতে শুরু করবে, আর ধীরে ধীরে তোমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হবে। যত্ন নেওয়ার আরেকটা দিক হলো তার কঠিন সময়গুলোতে পাশে থাকা। যখন সে কষ্টে থাকে, মন খারাপ থাকে, তখন তাকে একা না রেখে তার পাশে দাঁড়ানোই হলো সবচেয়ে বড় যত্ন। অনেক সময় কোনো বড় সমাধান না, শুধু পাশে থাকা, এই জিনিসটাই তার মনকে শান্ত করে দেয়। তাই যদি তুমি কারো হৃদয়ে জায়গা করতে চাও, তাহলে তাকে যত্ন দিতে শেখো, তার ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখো, তাকে গুরুত্ব দাও, তার ভালো মন্দের পাশে থাকো। এই ছোট ছোট যত্নই একসময় বড় হয়ে ওঠে, আর সেই জায়গা থেকে জন্ম নেয় গভীর অনুভূতি আর টান। শেষে মনে রেখো, যে মানুষটা তোমার জন্য ভাবে, তোমার খেয়াল রাখে, তোমার কষ্ট বুঝতে চায়, সেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান। আর তুমি যদি এমন একজন হতে পারো, তাহলে তুমি খুব সহজেই কারো হৃদয়ের খুব কাছের মানুষ হয়ে উঠতে পারবে। উপায় 5, বিশ্বাস তৈরি করা। একটি সম্পর্ককে গভীর এবং স্থায়ী করার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। একজন বিবাহিত নারীর জীবনে অনেক মানুষ থাকে, অনেক সম্পর্ক থাকে, কিন্তু সবার সাথে সে তার মনের দরজা খুলে দিতে পারে না। কারণ একটা জিনিস না থাকলে কোনো সম্পর্কই সত্যিকারের গভীর হয় না, আর সেটাই হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো অনুভূতিই টেকে না, কোনো টান দীর্ঘস্থায়ী হয় না। তাই তুমি যদি সত্যিই কারো মনে জায়গা করতে চাও, তাহলে প্রথমেই তার মনে তোমার প্রতি একটা দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে। বিশ্বাস একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে, তোমার কথা, তোমার কাজ, তোমার আচরণের মাধ্যমে। যখন তুমি যা বলো তা রাখো, যখন তুমি প্রতিশ্রুতি দিয়ে তা ভাঙো না, যখন তুমি তার সামনে যেমন তার পেছনেও ঠিক তেমনই থাকো, তখন সে বুঝতে শুরু করে এই মানুষটার ওপর ভরসা করা যায়। একজন নারী সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করে তখনই যখন সে জানে তোমার কাছে তার কোনো ভয় নেই, কোনো প্রতারণা নেই, কোনো লুকোচুরি নেই। সে যখন তার ব্যক্তিগত কথা তোমার সাথে শেয়ার করে, তখন তুমি যদি সেটাকে গোপন রাখো, তার অনুভূতিগুলোকে সম্মান করো, তাহলেই তার মনে তোমার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়। ধীরে ধীরে এই বিশ্বাসই তোমাদের সম্পর্ককে গভীর করে তোলে। সে তোমার সাথে নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করতে শুরু করে, তোমার মতামতকে গুরুত্ব দেয়, তোমার উপর নির্ভর করতে শেখে। কারণ সে জানে তুমি তাকে কখনো আঘাত দেবে না, তাকে ছোট করবে না, তাকে একা ফেলে দেবে না। বিশ্বাস তৈরি করার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সততা। তুমি যেমন তেমনটাই থাকো, নিজেকে অন্যভাবে দেখানোর চেষ্টা না করে নিজের আসল রূপটাই সামনে রাখো। কারণ একজন নারী খুব সহজেই বুঝতে পারে কে সত্যি আর কে অভিনয় করছে। তুমি যদি সত্যিকারের হও, তাহলে সে সেটাকে অনুভব করবে, আর সেই সত্যতাই তাকে তোমার প্রতি আকৃষ্ট করবে। একজন নারী তখনই সবচেয়ে বেশি কাছে আসে যখন সে অনুভব করে এই মানুষটা আমার বিশ্বাস ভাঙবে না। এই অনুভূতিটা তাকে মানসিকভাবে তোমার সাথে যুক্ত করে, আর ধীরে ধীরে সে তোমার উপর নির্ভর করতে শুরু করে। এই জায়গাটা খুবই শক্তিশালী, কারণ এখান থেকেই তৈরি হয় গভীর সম্পর্কের ভিত। তাই যদি তুমি কারোর হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করতে চাও, তাহলে তার বিশ্বাস অর্জন করো, ছোট ছোট প্রতিশ্রুতি রাখো, তার অনুভূতিকে সম্মান করো, তার গোপন কথা গোপন রাখো। সময়ের সাথে সাথে এই ছোট ছোট কাজগুলোই বড় হয়ে ওঠে, আর সেই জায়গা থেকেই তৈরি হয় অটুট সম্পর্ক। শেষে একটা কথা মনে রেখো, বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে। তাই একবার যদি কেউ তোমার উপর বিশ্বাস করে, সেটাকে সবসময় যত্ন করে ধরে রাখো, কারণ এই বিশ্বাসই হলো সেই শক্তি যা একজন মানুষকে আরেকজনের খুব কাছের করে তোলে। শেষের কথা, জীবনে আমরা অনেক কিছু খুঁজি, ভালোবাসা, যত্ন, বোঝাপড়া, সম্মান। কিন্তু সত্যি বলতে এই সব কিছুর মূলে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো একজন মানুষ আরেকজন মানুষের প্রতি তার আচরণ, তার ব্যবহার, তার মনের গভীরতা। কোনো সম্পর্কই হঠাৎ করে গভীর হয়ে যায় না, কোনো মানুষও একদিনে কারো খুব আপন হয়ে ওঠে না। সব কিছুই ধীরে ধীরে তৈরি হয়, ছোট ছোট অনুভূতি, ছোট ছোট যত্ন, আর প্রতিদিনের কিছু সাধারণ কিন্তু আন্তরিক আচরণের মাধ্যমে। একজন নারীর মন বোঝা খুব কঠিন কিছু না, যদি তুমি সত্যি সত্যি তাকে বোঝার চেষ্টা করো। সে খুব বেশি কিছু চায় না, সে চায় কেউ তাকে গুরুত্ব দিক, কেউ তার কথা শুনুক, কেউ তাকে সম্মান করুক, কেউ তার পাশে থাকুক। এই সাধারণ চাওয়াগুলোই তার কাছে সবচেয়ে বড় হয়ে ওঠে, কারণ বাস্তবে সে সবসময় এগুলো পায় না। আর ঠিক এই জায়গাটাতেই যদি তুমি অন্যদের থেকে আলাদা হতে পারো, তাহলে সে নিজেই তোমার দিকে এগিয়ে আসবে। মনে লাগবে, কোনো সম্পর্ক জোর করে তৈরি করা যায় না। তুমি যতই চেষ্টা করো, যদি সেখানে আন্তরিকতা না থাকে, তাহলে সেটা বেশি দিন টেকবে না। কিন্তু তুমি যদি সত্যিকারের হও, যদি তোমার মধ্যে মিথ্যা না থাকে, যদি তোমার ব্যবহার স্বাভাবিক আর সম্মানজনক হয়,
তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেয়। মানুষ সবসময় সেই জায়গাতেই ফিরে যেতে চায় যেখানে সে শান্তি পায়, যেখানে তাকে ছোট করা হয় না, যেখানে তার কথা গুরুত্ব পায়, যেখানে সে নিজের মতো থাকতে পারে। তুমি যদি কারো জন্য সেই জায়গাটা হয়ে উঠতে পারো, তাহলে সে কখনোই তোমাকে এড়িয়ে যেতে পারবে না। কারণ এই পৃথিবীতে এমন জায়গা খুব কমই পাওয়া যায়। অনেক সময় আমরা ভাবি বড় কিছু করলেই হয়তো কারো মনে জায়গা করা যায়, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট জিনিসই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। একটা খোঁজ নেওয়া, একটা ভালো কথা বলা, একটা সময় দেওয়া, একটা সম্মান দেখানো, এই সাধারণ কাজগুলোই ধীরে ধীরে একটা গভীর অনুভূতিতে পরিণত হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। সবকিছুই সময় নেয়। তুমি যদি সত্যিই কারো জীবনে জায়গা করতে চাও, তাহলে তাড়াহুড়ো না করে সময় দাও। তাকে বোঝার জন্য সময় দাও, নিজেকে প্রমাণ করার জন্য সময় দাও। কারণ তাড়াহুড়ো করে তৈরি হওয়া সম্পর্ক খুব দ্রুত ভেঙেও যায়, কিন্তু সময় নিয়ে তৈরি হওয়া সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হয়। একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান হলো নিজেকে নিরাপদ মনে হওয়া। যখন সে বুঝতে পারে তোমার কাছে সে নিরাপদ, তোমার কাছে সে সম্মানিত, তোমার কাছে সে গুরুত্বপূর্ণ, তখন সে নিজেই তোমার জীবনের অংশ হয়ে উঠতে চায়। এই অনুভূতিটা কোনো জোর বা চাপ দিয়ে তৈরি করা যায় না। এটা আসে বিশ্বাস আর আচরণের মাধ্যমে। তাই কখনোই সম্পর্ককে হালকাভাবে নিও না, কারো অনুভূতিকে ছোট করো না, কারো বিশ্বাস ভেঙো না। কারণ এই জিনিসগুলো একবার ভেঙে গেলে আবার আগের মতো করা খুব কঠিন হয়ে যায়। বরং সবসময় চেষ্টা করো তুমি যেন এমন একজন মানুষ হতে পারো যার সাথে থাকলে অন্য মানুষটা স্বস্তি পায়, শান্তি পায় আর নিজের মতো করে বাঁচতে পারে। শেষে শুধু এটুকু মনে রাখবে, ভালোবাসা মানে শুধু কাছে থাকা না। ভালোবাসা মানে হলো বোঝা, সম্মান করা আর পাশে থাকা। তুমি যদি এই 3টে জিনিস দিতে পারো, তাহলে কোনো সম্পর্কই তোমার হাত থেকে সহজে চলে যাবে না। এই পৃথিবীতে সবাই ভালোবাসা চায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা সত্যিকারের ভালোবাসা দিতে জানে। তুমি যদি সেই মানুষগুলোর মধ্যে একজন হতে পারো, তাহলে তোমার জীবনেও ভালোবাসা আসবে, আর তোমার চারপাশের মানুষগুলোর জীবনও সুন্দর হয়ে উঠবে। তাই আজ থেকেই নিজেকে বদলাও না, বরং নিজের ভেতরের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করো। সম্মান দাও, যত্ন দাও, সময় দাও, আর সবচেয়ে বেশি সত্যিকারের হও। কারণ শেষ পর্যন্ত মানুষ তোমার কথায় না, তোমার ব্যবহারে তোমাকে মনে রাখে। আর এই ব্যবহারের মাধ্যমে তুমি কারো জীবনে এমন একটা জায়গা করে নিতে পারো যেটা কোনো কিছুর বিনিময়ে বদলানো যায় না।